কেন প্রেম হারিয়ে যায় অয়ন, অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। কেন মন ভেঙে যায় আঘাতে আঘাতে শুধু বেদনা প্রেমহীন পৃথিবী মিথ্যে হয়ে যায় এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? কোথায় তুমি খুশি হবে যে আমি ঢাকা থেকে চলে এসেছি? উল্টো এসবকে পাগলামি বলছো? দেখো, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি কোনো চাকরি বাকরি কিছু করি না। আমি তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? আর তুমি জানো না আমার মা কিরকম? বাহ, খুব ভালো। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতা, বাবার ব্যবসা দেখবা, যাই হয়ে যাক কেন একসাথে থাকবা। যে এখন বিয়ের কথা বললাম, সিংহ থেকে হয়ে গেলাম বিড়াল। ও, এখন আমি বিড়াল না? কেন আমি তোমাকে বলি নাই 1 বছর ওয়েট করার জন্য? বলি নাই? তুমি ওয়েট করতে পারতেছো না, সেটা তোমার প্রবলেম, আমার তো প্রবলেম না। তুমি জানো না আমার বাসার কি অবস্থা? লজ্জা লাগে না সবকিছু জানার পর এটা বলতে? কেন মন ভেঙে কোনো সমস্যা না, কোনো সমস্যা না। মাই পাস আইলে না আদা করে বলো না। চলো একটু, চলো কি হলো? চলো তুমি আমার সাথে চলো। কোথায়? কোথায় মানে? বাসে ছিল, তুমি ঢাকায় চলে যাবা। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। লজ্জা লাগে আমার এটা ভাবতে যে তোমার মতো ছেলেকে আমি ভালোবাসছি। তোমাকে আর কষ্ট করা লাগবে না। আমি একা আসছি, একাই যেতে পারবো। তুমি যাও, তোমার মায়ের কোলে গিয়ে বসে থাকো। ইয়া, খবরদার, আমার নাম নিবাগা। তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই। তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা না। শোনো না তুমি। কেন মন ভেঙে যায় আঘাতে আঘাতে শুধু বেদনা কেন প্রেম হারিয়ে যায় থাকে শুধু দুঃখ স্মৃতি কোনো সমস্যা না। কেন মন 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বলতো। এখন যে বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। দুশ্চিন্তা আমার জিত হচ্ছে। এখন প্ল্যান কি? জানি না। আচ্ছা, শীতের দিন গরম চা খান, মাথা ঠান্ডা হবে। 3-4 মাস আগেও সব ঠিক ছিল। যে আমার ভার্সিটি শেষ হলো, অমনিও এমন করা শুরু করলো। চিটাগাংয়ের ছেলেগুলোই আসলে খারাপ। এক্সকিউজ মি, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? মানে? আমিও তো চিটাগংয়ের ছেলে। চিটাগংয়ের ছেলেদেরকে খারাপ বলে আমারও গায়ে লাগে। সরি, আসলে মাথা ঠিক নেই। আচ্ছা, আমার সাথে এটা কেন করলো? মানুষ তো বিপদে পড়লে বন্ধুর জন্য এর থেকে বেশি করে। আর এই স্টুপিটার জন্য আমি বাসা থেকে এত ঝামেলা করে বের হলাম। আচ্ছা, আপনি সব বাদ দেন, বাসায় কল করেন, দেখেন ওখানে কি অবস্থা। কেন প্রেম হারিয়ে যায় থাকে শুধু দুঃখ আপু কই রে? সে কখন থেকে তুমি ফোন রিসিভ করিস না কেন? চুপ কর তো। আমার ইচ্ছা করে তাই ফোন করি নাই। বাসার কি অবস্থা বল। আমার খুব রেগে আছে। আর যাওয়ার সময় তুই মাকে বলে দিয়েছিস আসিফ ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিস। মা সব বাবাকে বলে দিয়েছে। ওই স্টুপিডটার কথা আমার সামনে আর বলবি না। ওর জন্য এত ঝামেলা করে আমি চিটাগাং আসলাম, আর ও আমাকে একা ফেলে চলে গেছে। তুই চট্টগ্রাম চলে গেছিস? আর আমি বাসায় বলছি তুই তোর এক বান্ধবীর বাসায় গেছিস, মিজাজ ঠান্ডা করে চলে আসবি। তাড়াতাড়ি বাসায় আয়। আম্মু ঠিক আছে? আম্মুর সাথে একটু কথা বলিস। আর আব্বু মেজাজ তো জানিসই, একেবারে বাসায় এসে কথা বলিস। আচ্ছা কেন প্রেম হারিয়ে যায় আচ্ছা, এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। তাহলে এখন কি হবে? যেতে যেতে তো ভোর হয়ে যাবে। আর আম্মুকে ফোন করলে তো আম্মু বান্ধবীর সাথে কথা বলতে যাবে। আমার তো এখানে কেউ নেই। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। কেন প্রেম হারিয়ে যায় থাকে শুধু দুঃখ ইরা, হচ্ছে আমার বোন ঐশী। কেন ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। আপনি তো কাজ করেন না, আপনি আমাদের বাসায় চলেন। তারপরে চিন্তা ভাবনা করে আন্টিকে একটা কল দিন। এভাবে যাওয়া কি ঠিক হবে? আর আপনাদের বাসার সবাই কি ভাববে? আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। আচ্ছা, আম্মুকে এখন একটা কল দিই। টেনশনের কোনো দরকার নেই। আপনি জাস্ট আন্টির সাথে আমার একবার কথা বলে দিন, তাহলে হবে। কেন প্রেম হারিয়ে যায় থাকে শুধু দুঃখ স্মৃতি আম্মু, ইরা, কেন তুই রাগ করে কোথায় চলে গেলি মা? আম্মু আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি, চিটাগাং। চিটাগাং? আঘাতে শুধু ঐশী। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো মা, আছি। তুমি কেমন আছো?
দেখো তো মা কি সব ঘটনা ঘটে গেল। আন্টি যা হবার তো হয়ে গেছে, বাদ দেন না। কিন্তু সব থেকে ভালো হয়েছে কি ও আমাদের বাসায় চলে আসছে। ওই ছেলেটা বাসায় গেলে কি হতো একবার চিন্তা করেন। মা ওই সে তুমি ওকে একটু ভালো করে বোঝাও, ও চিটাগং গেছে এটা যদি ওর বাবা জানতে পারে আমাকে ওকে দুজনকে মেরে ফেলবে। মা, তুমি আব্বুকে কেন বলবা যে আমি চিটাগাং আসছি? তুমি কি পেটের মধ্যে কোনো কথা রাখতে পারো না? চুপ করবে আদম, তোমার জন্য আমার সারা জীবন কথা শুনতে হলো। আন্টি আসলে হয়েছে কি আমি ওকে যেতে দিইনি। এত রাতে একটা মেয়ে একা একা যাবে, তার চেয়ে বরং কাল সকালে আমি নিজে গিয়ে ওকে গাড়িতে তুলে নিয়ে আসবো। মা, তুমি কোনো টেনশন করো না, আব্বু আসার আগে আমি চলে আসবো। এখন রাখছি। সামকে উঠি। থ্যাংক ইউ। মা, এই যে যা জানতে বলেছিলে সব এনেছি। ওষির সাথে যে মেয়েটা আসছে ওকে আগে কখনো দেখি নেই যে। তুমিও ব্যাচে সবাইকে চেনো না? আগে তো বর্ষা রিয়া ওরাই আসতো। শোন না, মেয়েটা দেখতে সুন্দর। মা, তুমি আবার শুরু করলে? করবো না কেন? আমার কি শখ করে না ছেলের বউয়ের মুখ দেখতে, নাতির মুখ দেখতে? তো বড় ছেলের বউ তো আছেই, বড় ছেলের ঘরে নাতিও তো আছে, ওদের মুখ দেখো। মা, ক্ষুধা লেগেছে, খেতে দাও। বলছি যেতে হয়। আরে অবশ্যই একটু লেট হয়ে গেল আসতে। তুমি কোথায় ছিলে? আমি তো খুব ডেডিকেটেড নিজে প্রেসেন্ট করছি। আহে, 1 মাসে 20 কেজি যাবেন? 1 মাসে 20 কেজি পাবো না? আমার এক নয়ন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের মধ্যে সবার বড়। হ্যাঁ, আমি সবার বড়, হচ্ছে মিডল আর হচ্ছে আনওয়ান্টেড। ভাইয়া ভাইয়া, আপনি কিন্তু বাকি দুজনের চেয়ে বেশি কিউ। তারা কি হবো না? আর ছোটকালে যেহেতু ভালো ভালো খাবার ছিল ওদের কাছে ছিল, আমি খেয়ে ফেলতাম, এই জন্য মাসালা কি উঠেছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আসিফ আমার সাথে এমন করলো। 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বলতো। যেই বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। এটাই সমস্যা, মেয়েদের কেন যেন এই ধরনের ছেলেগুলোই বেশি পছন্দ। জি, কিছু না। আপনাদের ফ্যামিলির সবাই অনেক ভালো। আমি তোকে বলেছিলাম না। আচ্ছা, নয়ন ভাইয়া তোমাদের আপন ভাই হয়? এই প্রশ্নটা আমি আর রয়ন ভাইয়ের সবসময় শুনি। আচ্ছা, আমি বলি। তুই তো আমাকে কোনো কথাই শেষ করতে দিস না। আর তুই বলতে গেলে তখন পুরো রচনা বলবি, আমি সারমর্মটা বলি। এই ব্যাপারটা আমরা অনেক বের করার চেষ্টা করেছি। অনেক বছর আগে আমরা একটা পুরনো ছবি খুঁজে পেয়েছিলাম। আমাদের দাদার বাবা দেখতে পুরো নয়ন প্রেমিক ছিল। তুই তো গল্পে পুরো মজাটাই শেষ করে দিলি। মা আমাকে দাও। দুটো খেয়ে নাও। মা আমাদেরকে এখনো ছোট বাচ্চার মতোই টেক কেয়ার করে। আন্টি, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। মা, ও কাল ঢাকায় চলে যাচ্ছে। কেন মা, আর 2 দিন থেকে যাও। আন্টি, আমার বাসায় একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ও তাইলে তো যেতেই হবে। কার সাথে যাবা? ভাইয়া বাসে তুলে দিয়ে আসবে। তুই ঢাকা দিয়ে আয়। না, আমি তো পরশুদিন ঢাকা যাচ্ছি। 2 দিন পর তো আবার তুই আসবি। মেয়েটা একা একা যাবে, দিয়ে আয় না। মা আপনাকে দেখে অনেক খুশি হবে। কোথায় গেছিলি তুই? আব্বু, মানে আব্বু, উনি আমার বান্ধবীর ভাই, আমাকে দিতে আসছে। তুই আসিস না। ও, তাহলে জাস্ট পরে বলবি এগুলো বাবা। না, সরি। বেশি লাভ নিতে না। না, ঠিক আছে। এসো, ভিতরে এসো। আয়, ভেতরে আয়। এই মেয়েটার জন্য পদে পদে আমাদের অপদস্থ হতে হচ্ছে। মা, কই চা দিলে না? বাবা, তুই কিছু মনে করো না। না না আঙ্কেল, এভাবে বলবেন না। না বাবা, চা খাও। থ্যাংক ইউ। তোমার আঙ্কেল আসলে বুঝতে পারিনি, বুঝতে পারলে নিশ্চয়ই। না না আন্টি, ঠিক আছে ঠিক আছে, প্লিজ আঙ্কেল না বুঝে আমাকে একটু জোরে একটা ছল। ও থ্যাংক ইউ। আসলে মেয়েটা এত টেনশনে রাখে। তুমি কিন্তু মাঝে মাঝে এসো বাবা। চল খেতে? না না, কি যে বলো। ঠিক আছে।